প্রায় ৩ দশক ধরে রামপালে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর ছিল শুধুই একটা নাম। ভিত্তিপ্রস্তর ছিল, জমি ছিল, পরিকল্পনাও ছিল, কিন্তু বাস্তবায়ন ছিল না। হঠাৎ করে বাগেরহাটের রামপালে দেখা গেল একটা বিদেশি প্রতিনিধি দল। তারা শুধু ঘুরে দেখতেই আসেনি এখানে, বরং প্রকাশ্যে তারা ঘোষণা দিয়েছে এই প্রকল্প বাস্তবায়নে তারা আন্তরিক। প্রশ্ন হচ্ছে, তাহলে কি অবশেষে বাস্তব হতে যাচ্ছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সবচাইতে আলোচিত এই বিমানবন্দর? আর যদি সত্যি এই বিমানবন্দর নির্মাণ হয়, তাহলে শুধু খুলনা বা বাগেরহাট নয়, মোংলা বন্দর, সুন্দরবন অর্থনৈতিক অঞ্চল, এমনকি বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির জন্য খুলে যাবে নতুন এক অধ্যায়ের। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা জানব কেন এত বছর ধরে আটকে ছিল খানজাহান আলী বিমানবন্দর, কেন এখন চীনের আগ্রহ তৈরি হলো, আর এই প্রকল্প বাস্তব হলে বাংলাদেশ ঠিক কী লাভ পেতে পারে। আশা করি পুরো আয়োজনে সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বাগেরহাটের রামপালে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর আবারও এখন আলোচনায় এসেছে, কারণ কয়েকদিন আগে একটি উচ্চ পর্যায়ের চীনা প্রতিনিধি দল সরেজমিন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। তাদের সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। পরিদর্শন শেষে চীনা প্রতিনিধি দলের সদস্য মিস্টার পিটার বলেছেন, আমরা এই প্রকল্প এলাকা পরিদর্শন করেছি এবং এতে আমরা সন্তুষ্ট। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রকল্প বাস্তবায়নে আমরা আন্তরিকতার সাথে কাজ করতে চাই। এই একটি বক্তব্যই নতুন করে আমাদের আশার আলো দেখাচ্ছে, কারণ গেল ৩ দশকে এই ধরনের ইতিবাচক বার্তা খুব কম এসেছে। প্রিয় দর্শক, এই বিমানবন্দরের ইতিহাসটা একটু চলুন জেনে আসি। প্রায় ৩০ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুলনা মোংলা মহাসড়কের পাশে এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই স্থানটি বেছে নেওয়া হয়েছিল খুবই কৌশলগতভাবে, কারণ এটি খুলনা, বাগেরহাট এবং মোংলার মাঝামাঝি একটা অবস্থানে। সেই সময় ৭৫ একর জমি অধিগ্রহণও করা হয়। অনেকের ধারণা ছিল খুব অল্প সময়ের মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করা হবে, কিন্তু বাস্তবে সেটি আর এগোয়নি। এবার আসি, কেন আসলে থেমে গিয়েছিল এই প্রকল্পটি। পরবর্তী সময়ে বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক জটিলতার কারণে এই প্রকল্প দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়ে। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে আবারও উদ্যোগ নেওয়া হয়েছিল। অতিরিক্ত ৫০০ একরেরও বেশি জমি অধিগ্রহণও করা হয়। সীমানা প্রাচীর নির্মাণ, আংশিক ভূমি ভরাটও সম্পন্ন করা হয়। অর্থাৎ এই প্রকল্পটি পুরোপুরি বন্ধ ছিল না, কিন্তু সবচাইতে বড় সমস্যা ছিল অর্থায়নের। সরকার সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টাও করেছিল, কিন্তু কোনো বিদেশি প্রতিষ্ঠান কিংবা দেশ তখন বিনিয়োগে আগ্রহ দেখায়নি। ফলে আবারও থেমে যায় এই পুরো প্রকল্পটি। প্রিয় দর্শক, এবার আসলে কি বদলেছে? এখানেই আসছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নের। হঠাৎ করে কেন চীনের আগ্রহ তৈরি হলো? এর উত্তর খুঁজতে হলে পুরো অঞ্চলটিকে দেখতে হবে আমাদের। আজকের বাংলাদেশ শুধু একটা কৃষি নির্ভর অর্থনীতির দেশই নয়। বাংলাদেশ এখন সমুদ্রভিত্তিক অর্থনীতি, রপ্তানি, লজিস্টিক এবং আঞ্চলিক সংযোগকে সামনে রেখে পরিকল্পনা করছে। আর সেই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে মোংলা অঞ্চল। মোংলা বন্দর এরই মধ্যে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে আশপাশে গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল, শিল্প এলাকা এবং ইপিজেড। সুন্দরবনকে ঘিরে আন্তর্জাতিক পর্যটনের সম্ভাবনাও বাড়ছে। এই পুরো অঞ্চলের জন্য একটি বিমানবন্দর থাকলে যোগাযোগের নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক অনেকটা স্থবির হয়ে যাওয়া, অন্যদিকে নতুন সরকার আসার পর থেকে চীনের সাথে সম্পর্কে অনেক ভালো সময় আসার কারণে
চীন এখন চাইছে বাংলাদেশে তাদের বিনিয়োগ কয়েক গুণ বাড়াতে। তারই অংশ হিসেবে আসলে তারা এই বিমানবন্দরে অর্থায়নের উদ্যোগ নিচ্ছে। এই প্রকল্প নিয়ে সরকার আসলে এখন কি বলছে? প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, এই বিমানবন্দর যদি নির্মিত হয় তাহলে মোংলা বন্দরের কার্যক্রম আরও শক্তিশালী হবে, ব্লু ইকোনমির বিকাশে সহায়তা করবে, অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডে বিনিয়োগ সহজ হবে। তিনি বলেছেন, সুন্দরবন ভিত্তিক পর্যটনের প্রসার ঘটবে, এটা নিঃসন্দেহে বলা যায়। দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। অর্থাৎ এটি শুধু একটি বিমানবন্দরই হবে না, এটি পুরো এই অঞ্চলের অর্থনৈতিক অবকাঠামোর একটা নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে। চীনের আগ্রহের পেছনে আর কি কারণ থাকতে পারে? এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। চীন গেল এক দশকে বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে বড় অংশীদার হয়ে উঠেছে। সড়ক, সেতু, বিদ্যুৎ, বন্দর, বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ আছে। এখন যদি দক্ষিণ পশ্চিমাঞ্চলেও একটি বড় বিমানবন্দর নির্মাণে তারা যুক্ত হয়, তাহলে সেটা শুধু একটা নির্মাণ প্রকল্পই হবে না, বরং এটি ভবিষ্যতের বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি চীনের সাথে। চীনা প্রতিনিধি দল মূলত সম্ভাব্যতা যাচাই এবং প্রাথমিক মূল্যায়নের জন্য এখানে এসেছে বা পরিদর্শন করেছে। তাই এটাকে নিশ্চিত প্রকল্প বলা যাবে না, বরং বলা যায় এটি বাস্তবায়নের পথে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাস্তবে আসলে কি কি চ্যালেঞ্জ আছে এখানে? প্রতিটি বড় প্রকল্পের মতো এখানেও কিছু বাস্তব প্রশ্ন আছে। প্রথমত, এই বিমানবন্দরটির আর্থিক কার্যকারিতা আসলে কতটা হতে পারে? দ্বিতীয়ত, যাত্রী ও কার্গো চাহিদা কত দ্রুত তৈরি হতে পারে? তৃতীয়ত, অর্থায়নের কাঠামো কেমন হবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ সরকার ও চীনের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা কত দ্রুত এগোবে? অর্থাৎ আশাবাদের পাশাপাশি বাস্তবতার দিকটিও আমাদের মাথায় রাখতে হবে। সবচাইতে বড় সম্ভাবনাটা আসলে এখানে কোথায়? প্রিয় দর্শক, আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এই বিমানবন্দরকে শুধু যাত্রী পরিবহনের চোখেই দেখলে ভুল হবে, বরং এটি যদি কার্গো, শিল্পাঞ্চল, রপ্তানি এবং মোংলা বন্দরের সঙ্গে সমন্বিতভাবে পরিকল্পনা করা যায়, তাহলে এটি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রই বদলে দিতে পারে। বিশেষ করে কৃষি পণ্য, সামুদ্রিক পণ্য এবং শিল্প পণ্য দ্রুত আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে। এছাড়া সুন্দরবনে আন্তর্জাতিক পর্যটক আনার ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখতে পারে। তাহলে প্রশ্ন এখন একটাই, 30 বছরের অপেক্ষার অবসান কি এবার সত্যি হতে যাচ্ছে? এই মুহূর্তে তার নিশ্চিত উত্তর দেওয়ার সময় এখনও আসেনি, কারণ এটি এখনও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে আছে। তবে দীর্ঘদিন পর প্রথমবারের মতো একটি শক্তিশালী বিদেশি অংশীদারের প্রকাশ্যে আগ্রহ এই প্রকল্পকে নতুন প্রাণ দিয়েছে। এখন দেখার বিষয় হলো, এই আগ্রহ কাগজে কলমে সীমাবদ্ধ থাকে, নাকি খুব শিগগিরই আমরা রামপালের আকাশে একটা নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ শুরু হতে দেখি? সেটি হবে আগামী দিনের সবচাইতে বড় খবর। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, খান জাহান আলী বিমানবন্দর কি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের অর্থনীতিতে সত্যি বড় পরিবর্তন আনতে পারবে, কিংবা চীন কি এখানে সত্যি সত্যি বিনিয়োগ করবে? বর্তমান সরকার কি সক্ষম হবে এই বিমানবন্দর বাস্তবায়নে? আপনার মতামত জানাতে পারেন আমাদের। প্রিয় দর্শক, প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে পারেন জনমত তৈরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।